স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। জি স্যার, যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমার নাম ইসমাইল হোসেন। এটা আসলে ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করাটা অনেক দিন থেকে, তো রেগুলার একটু, যেহেতু আমার রিসার্চেরও আমার কাজ হচ্ছে সাউথ এশিয়ান ল্যাঙ্গুইস্টিকের উপরে আমার রিসার্চ চলতেছে, তো সেক্ষেত্রে সবাই একটু ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করুন। আচ্ছা, আমার কথাটা শোনা যাচ্ছে তো? কথা কি জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, জাপানি ভাষা সম্পর্কে একটু কথা বলি। জাপানি ভাষাটা আসলে কি? জাপানি ভাষা কোত্থেকে এসেছে, কেন, কি কারণে? জাপানি ভাষাটা হচ্ছে মূলত আপনার এই ভাষাটা জি, জাপানি ভাষাটা আসলে মূলত জাপানের সাথে চায়না আছে, জাপানের সাথে কোরিয়া আছে। কোরিয়া এবং চায়না থেকে জাপানি ভাষায় অনেকগুলো শব্দ এন্টার করে, জাপানি শব্দের সাথে অন্তর্ভুক্ত হয়ে যায় দুইটা ভাষা একসাথে হয়ে। এই জন্য জাপানি ভাষা একটু ভ্যারাইটি ভাষা। তারপরেও এটা একটা বৈজ্ঞানিক ভাষা। বৈজ্ঞানিক ভাষা বলতে জাপানি ভাষাটা, বাংলা ভাষাটাও বৈজ্ঞানিক ভাষা। তবে আমরা বাংলা ভাষায় কথা বলি, নিজের ভাষা সম্পর্কে আমরা তেমন একটা অভিজ্ঞ না। কথা যা শিখেছি মায়ের কাছ থেকে, আশেপাশে যেভাবে শুনছি ঠিক এভাবে কথাগুলো বলে যাচ্ছি, শুনে যাচ্ছি, এর বেশি কিছু না। কিন্তু জাপানি ভাষাটা পুরোপুরি একটা বৈজ্ঞানিক একটা ভাষা। এদেশের যারা ভাষা বিজ্ঞানী আছে তারা আসলে জাপানি ভাষাটাকে নিয়ে অনেক বেশি কাজ করছেন। আচ্ছা, জাপানি ভাষায় মূলত লিখিত রূপ হচ্ছে 3 ধরনের লিখিত রূপ আছে। একটা হচ্ছে হিরাগানা, আর একটা হচ্ছে কাতাকানা, আর একটা হচ্ছে কানজি। আমাদের বাংলাতে স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। ইংরেজিতে ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে। আচ্ছা, এই জাপানি ভাষাটা ওইরকম না হলেও কিছুটা ওইরকম। যেমন হিরাগানা, হিরাগানা যে শব্দগুলা আছে, যে বর্ণগুলা আছে, কাতাকানাতেও সেম বর্ণ, সেম শব্দ, সেম উচ্চারণের বর্ণগুলা কাতাকানাতেও, দুটাতেই সেম। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে হিরাগানাতে লেখা হয় যে জাপানি, জাপানের নিজস্ব যে ভাষাটা, নিজস্ব যে কথাবার্তা, যেমন আমাদের বাংলা ভাষায় অনেকগুলা শব্দ, অনেকগুলা বর্ণ, অনেকগুলা শব্দ আশেপাশের দেশ থেকে চলে আসছে। তার ভিতরে পর্তুগিজ ভাষা শব্দ আছে অনেক, তারপরে হচ্ছে আপনার আরো অন্যান্য দেশের অনেকগুলো আরবি শব্দ আমাদের এখানে চলে আসে। বিদেশি ভাষাগুলা শব্দগুলো আমাদের বাংলা ভাষায় চলে আসার কারণে আমাদের নিজস্ব কিছু ভাষা আছে, আবার বিদেশি ভাষাগুলো আমাদের ভাষার ভিতরে অ্যাড হয়ে যায়। কিন্তু আমরা প্রত্যেকটা ভাষা, আমাদের বাংলা ভাষাও আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে লিখি, ওই বিদেশি ভাষা যেটা এসে আমাদের ভাষার ভিতরে যোগ হয়েছে সেটাও আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে লিখি। দুটোই কিন্তু সেম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যবহার করি। কিন্তু এখানে
জাপানি ভাষায় বিষয়টা একটু পার্থক্য আছে। যেমন ধরুন হিরাগানা। হিরাগানা লেখা হয় যেই শব্দগুলা জাপানের নিজস্ব শব্দ, একদম নিজস্ব শব্দ, সেই শব্দগুলা হিরাগানায় লেখা হয়। আর যেই শব্দগুলা বিদেশি শব্দ, অর্থাৎ কিছু শব্দ চলে আসছে চায়না থেকে, কিছু শব্দ চলে আসছে কোরিয়া থেকে, কিছু শব্দ আসছে বিদেশি, যত নাম আছে, যত কিছু আছে, সব কথা লেখা হয়েছে কাতাকানা দিয়ে। আচ্ছা, এরপরে কাঞ্জি। কাঞ্জিটা কি? কাঞ্জিটা হচ্ছে মূলত এটা এক ধরনের একটা আর্ট, এক ধরনের একটা আর্ট, রূপক অর্থ। সেই আর্টটা, সেই প্রতীকটা আসছে যে মূলত চায়না থেকে। কাঞ্জিটার উৎপত্তি হয়েছে চায়নাতে। কখন হয়েছে? যীশু খ্রিস্টের প্রায় খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৪০০ বছর আগে এই কাঞ্জিটা উৎপত্তি প্রথম পাওয়া যায়, এই কাঞ্জিটা। আচ্ছা, এরপরে জাপান দীর্ঘদিন ধরে চায়নাকে এবং কোরিয়াকে সহ আরো কয়েকটা দেশকে তারা শাসন করেছে দীর্ঘদিন ধরে। ওই শাসনের কারণে ওদের ভাষার এই কাঞ্জিটা জাপানি ভাষার ভিতরে ইনক্লুড হয়ে যায়, জাপানিতে ভাষা মধ্যে কাঞ্জিটা ঢুকে পড়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কাঞ্জিটা কি? এই কাঞ্জিটা হচ্ছে এক ধরনের কিছু চিহ্ন, যে চিহ্ন দিয়ে এক সময় মানুষরা যখন ভাষা জানতো না, অর্থাৎ লেখালেখি করতে পারতো না, কারণ তারা লিখবে কিভাবে, তারা তো লেখা জানেই না যে কোনটাকে কি লিখবে, তখন মানুষজন নিজেদের ভিতরে মনের ভাব প্রকাশ করত, ভাব বিনিময় করত কয়েকটা মাধ্যমে। তার ভিতরে একটা মাধ্যম হচ্ছে তারা পাথরের উপরে খোদাই করে অথবা মাটির উপরে খোদাই করে কিছু প্রতীক আঁকতো। কিরকম প্রতীক? যেমন ধরুন, তারা কি করত? মানুষ আঁকতো। ঠিক আছে? মানুষ, এটা ধরেন মানুষের মাথা, আর এটা ধরেন বডি। ঠিক আছে? এটা ধরেন দুইটা পা, এরকম করে ওরা মানুষ আঁকতো। ঠিক আছে? মানুষ। তো এইভাবে কিছু প্রতীক তারা এঁকে রাখতো। এটা দিয়ে ওরা, মানে এই যে মানুষের প্রতীকটা মানুষের মতো দেখতে আঁকতো, কেন আঁকতো? কারণ ওরা তো মানুষ, এদেরকে যে মানুষ বলে তারা তখন জানতো না। যার কারণে এই যে প্রতীকগুলা আছে, এরকম ধরেন মানুষ আছে, এরকম ধরেন যানবাহন আছে, গাড়ি আছে, তারপর ইলেকট্রিসিটি আছে, অনেক কিছু আছে না এরকম প্রতীক। এরকম প্রতীক প্রায় ৪,০০০-এর মতো পাওয়া গেছে। ৪,০০০-এর বেশি আছে যদিও, ৪,০০০ পর্যন্ত চলে জাপানে মোটামুটি। বিশেষ করে অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে শুরু করে, পাশাপাশি আমরা যে ইয়েতে রিসার্চ করে যাচ্ছি, আমাদের রিসার্চ পেপারে আমাদের প্রয়োজন হয় আর কি, প্রায় ৪,০০০-এর মতো এরকম প্রতীকগুলা তৈরি হয়, আমাদের ব্যবহার করতে হয়। আচ্ছা, তো এইগুলা হচ্ছে মূলত কাঞ্জি। ঠিক আছে? এই প্রতীকগুলো হচ্ছে কাঞ্জি। আচ্ছা, তো এটা অনেক বছর আগে, যেহেতু এটার উৎপত্তি, এটার কালের বিবর্তনে পরিবর্তন হতে হতে এই যে মানুষের আকৃতি যেটা, এটা আর এখন মানুষের আকৃতিতে নাই, এটা অন্য আকৃতিতে চলে আসছে। তো আমরা যখন কাঞ্জি পড়বো তখন ওই বিষয়ে কথা বলবো। আপাতত বেসিক বিষয় হচ্ছে কাঞ্জিটা আসছে যে চায়না থেকে। আর কাঞ্জিটা কি? কাঞ্জিটা হচ্ছে এরকম কিছু প্রতীক, এটা হচ্ছে কারণ। তাহলে আমরা হিরাগানা কি আমরা জানি, কাতাকানা কি তাও আমরা জানি, কাঞ্জিটা কি তাও আমরা জানি। আচ্ছা, আসুন এরপরে আমরা যাব যে প্রথমে কিছু বেসিক বিষয় নিয়ে যাব, একদম বেসিক বিষয়। যেমন ধরুন, আমরা ভাওয়েল পড়েছিলাম, ভাওয়েল পড়েছি। দেখি কেউ একজন ভাওয়েল বলুন তো, ভাওয়েল কি কি পড়েছি আমরা ইংরেজিতে? এ ই আই ও ইউ। আচ্ছা, সাউন্ডটা শোনা যাচ্ছে না। ফার্স্ট অফ অল এ আই ও ইউ। আচ্ছা, দাঁড়ান, এখানে কি আমার সমস্যা? এ ই আই ও
এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ। আচ্ছা এ ই আই ও ইউ। আচ্ছা, দেখুন এখানে এ আছে তাই না, এ আছে, ই আছে, আই আছে, ও আছে, ইউ আছে, এ ই আই ও ইউ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ভাওয়াল, তবে এটা ইংরেজির ভাওয়াল, ভাওয়াল সাউন্ড। ইংরেজির ভাওয়াল সাউন্ড হচ্ছে এ ই আই ও ইউ। কিন্তু হিরাগানার সাউন্ড, যেটা আমরা হিরাগানা পড়েছি না এখানে, হিরাগানা, হিরাগানা আর কাতাকানা দুটাই সাউন্ডই কিন্তু সেম। যেহেতু আমরা প্রথমে হিরাগানা পড়বো, এই জন্য হিরাগানাটা দেখাচ্ছি। হিরাগানা সাউন্ড এখানেও কিন্তু ভাওয়াল আছে, 5টা আছে, তবে একটু এলোমেলো। কিরকম এলোমেলো? যেমন ধরেন প্রথমে এটা এ আছে, আমরা এটাকে বলি যে এ, আর হিরাগানা সাউন্ডে এটাকে বলে যে আ। ঠিক আছে, একটা পার্থক্য, এ কে আ বলে, আ। মোস্তফা, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। কয়টা বাজছে? আপনাদেরকে কয়টায় ক্লাসের কথা বলা হয়েছে? 4টার কথা বলা হয়েছিল। এখন কয়টা বাজছে? এখন বাজে 4টা 36, 36 মিনিট লেট। তো লেট কি করাটা ঠিক হয়েছে? ক্লাসে লেট করে আসলে পরে এন্ট্রি করানো হবে না আর। টাইম ইজ টাইম। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে যে এটা আছে, সাউন্ডটা হচ্ছে এ, কিন্তু হিরাগানাতে এসে এই সাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, এ থেকে সাউন্ড হবে যে আ, এটা হবে আ। আচ্ছা, এরপরে দেখুন আমরা এখানে এর পরে পড়েছি ই, কিন্তু হিরাগানা সাউন্ডের ভিতরে এর পরে পড়বো যে আমরা ই। পার্থক্য কোথায় বুঝতে পারছেন? ই। এরপরে দেখুন এখানে আমরা এর পরে পড়েছি ই, তারপরে আই, আর হিরাগানা সাউন্ডে পড়বো যে এর পরে ই, তারপরে পড়বো যে উ, উ এর পরে পড়বো যে এ, এর পরে পড়বো যে ও। আচ্ছা, তাহলে ভাওয়াল সাউন্ড হচ্ছে এ ই আই ও ইউ, এটা হচ্ছে ভাওয়াল সাউন্ড। আচ্ছা, আর হিরাগানা সাউন্ড হচ্ছে আ, ই, উ, এ, ও। সবাই একবার বলুন। আ ই উ এ ও। আ ই উ এ ও। আ, উ, ই, আ, ই, উ, এ, ও। ওকে, আচ্ছা, এটা মনে থাকবে তো না? দেখি, আ, ই, উ, এ, ও, এটা মনে থাকবে আপনাদের? একদম জি স্যার, সিম্পল, মনে থাকবে। টিচার। মনে থাকবে। ওকে, এরপরে হচ্ছে আমরা কতগুলা আমাদের ব্যঞ্জন বর্ণ আছে না, অনেকগুলা ব্যঞ্জন বর্ণ আছে। তারপরে হচ্ছে কনসোনেন্ট আছে, ইংরেজিতে অনেকগুলা কনসোনেন্ট আছে। আচ্ছা, জাপানি যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে মাত্র এই কয়টা, মাত্র এই কয়টা। আমাদের কিন্তু ব্যঞ্জন বর্ণ অনেকগুলা, তাই না? আর জাপানি যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে মাত্র এই কয়টা, অল্প কয়টা না? আচ্ছা, এটাকে এখানে ক আছে, স, ত, ন, হ, ম, র, এটাকে আমরা মনে রাখার একটা টেকনিক বলি। কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো যে কয়ের সাথে আমরা একটা আ দিব, কা। আচ্ছা দাঁড়ান, কা। এরপরে ছয়ের সাথে আ, কাসা। তয়ের সাথে আ, তা। নয়ের সাথে আ, না। হয়ের সাথে আ, হা। ময়ের সাথে আ, রয়ের সাথে আ। আচ্ছা, সবগুলাকে আমরা
যোগ করে দিয়েছি সবগুলোর সাথে। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখি, কেউ একজন পড়ুন তো। কাসাতানা হামারা। কাসাতানা, কাসাতানা হামারা। সবাই সবাই একবার করে বলুন তো, কাসাতানা হামারা। কাসাতানা হামারা। কাসাতানা, কাসাতানা হামারা। আচ্ছা, হামারা। আসেন এবার আমরা এগুলাকে একটু অ্যাড করি। কিভাবে অ্যাড করব? যেমন ধরেন এখানে ক আছে, ক এর সাথে আমরা ক যোগ আ সমান সমান কি হয়? কা। কা। এরপরে ক যোগ ই সমান সমান কি হয়? কি। কি। এরপরে ক যোগ উ সমান সমান কি হয়? কু। ক যোগ এ সমান সমান কি হয়? কি। কে। ক যোগ ও সমান সমান কি হয়? কো। আচ্ছা, এবার সবাই একবার করে বলবেন এটা এভাবে, কা কি কু কে কো। বলুন তো। কা কি কু কে কো। মনে থাকবে? কা কি কু কে কো। কাকি কু কে কো। কো কু কে কো। কে কো। কি কু কে কো। আচ্ছা, একই রকম দন্তাসর সাথে আ হলে সা, দন্তাসর সাথে ই সা। হলে কি হবে? ই শি। কি। এরপরে সু সু সে। সে সে সো। দেখি বলুন তো, সা শি সু সে সো। সু সা সি সু সা সি সি সে সো। সে সো। আচ্ছা, একই রকম তা, তে এটা হবে, তু তে তু। আচ্ছা তাচি। এখানে এখানে তাটাতে আমরা পার্থক্য আছে। যেমন আমরা ত এর সাথে আ যোগ করলে হবে তা, কিন্তু ত এর সাথে ই যোগ করলে তি হওয়ার কথা, কিন্তু আমরা উচ্চারণ করব যে চি। কি উচ্চারণ করব? চি। চি। চি উচ্চারণ করব, চি। চি। ঠিক আছে, সরস্বতী চি। হ্যাঁ, চি উচ্চারণ করব। হ্যাঁ, এরপরে আমরা ত এর সাথে উ যোগ করলে উচ্চারণ করব যে সু, হন্ড্রত, তারপরে দন্তাস্য রস্যকার সু, সু। ঠিক আছে, সু। আচ্ছা, অর্থাৎ এটা উচ্চারণ হবে ইংলিশে, এটা ইংলিশে TSU, সু। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে হচ্ছে ত এর সাথে এ যোগ করলে তে হবে, ত এর সাথে ও যোগ করলে তো হবে। তাহলে পুরোপুরি দাঁড়াবে কি? পুরোপুরি দাঁড়াবে যে তা, তাচি ছি, তাচি তা চি তু সে তো। তে তো। সো। ঠিক আছে, তে তো। আচ্ছা, তো। এরপরে ন, নয়ের সাথে বলেন তো এগুলা, না নি নু নে নো। না নি নু নে নো। নো। এরপরে হা হি হু হে হো। হা হি হু হে হো। মা মি মু মে মো। মা মি মু মে মো। মেমো। এরপরে রা রি রু রে রো। রা রি রু রে রো। আমাদের অনেকগুলো যুক্ত বর্ণ আছে না বাংলাতে? এখানে মাত্র যুক্ত বর্ণ আছে 3টা। একটা হচ্ছে ইয়া, ইউ, ইয়ো। বলুন। ইয়ো। টিচার, সরস্বতী যখন আই হয় তখন ওইখানে একটা ডিফারেন্স
তখন যখন উ হয় তখন ওইখানে কি হচ্ছে ছিল না? বুঝিনি কোনটা। হা হি তারপর তো হু হওয়ার কথা, কিন্তু ফু হওয়ার কথা এখানে ছিল। শো হয় না, শো হয় না। এটা আমরা আমরা যখন এটাকে সরাসরি প্র্যাকটিসে যাব তখন ঠিক করে দিব, ওকে, তখন বলে দিব। এখন যেভাবে পড়াচ্ছি ঠিক এভাবে পড়ে যান। এখন সব একসাথে পড়লে মাথায় ঢুকবে না। তাহলে যুক্ত বর্ণ হচ্ছে কয়টা? তিনটা। তিনটা। হ্যাঁ, ইয়া ইউ ইয়া, ইউ, ইও। ইয়া, ওকে, ইউ, ইউ। ইও। আর আলাদা তিনটা বর্ণ আছে, এটা হচ্ছে ওয়া, ও আর ন। ওয়া, ও, ন। ঠিক ওয়া আছে, ও ন। মানে এটা হচ্ছে দন্ত ন, সেক্ষেত্রে আমরা বলবো যে ন। ওকে, ওয়া, ও, ন। ওকে, আচ্ছা। তাহলে এই ছোট্ট এই পড়াটা কি সবার মনে থাকবে? এই ছোট্ট পড়াটা? ইয়েস। জি স্যার। ওকে, ইয়েস এখন স্যার। জি স্যার মনে থাকবে। ওকে, এখন তাহলে এই শব্দগুলা মানে ক থেকে র পর্যন্ত, এরপরে ইয়া, ইউ, ইও, এরপরে ওয়া, ও, ন, এটা সবাই একবার পড়ে যান, একবার। ই উ এ ও, তা কি কু কে ক, তা কি সু সে স, তা কি সু সে সো, না মি নে নে কা নো, কি কু কে হা হি হু হে কো হে, সা মা সি মি সু নে নো, রা রি রু রে তা রো, ছি সু ওয়া ইয়া ইউ তো ইয়ো, তে তা ওয়া ও আ একজন ছি করে পড়েন। সু চা ছি একজন একজন করে চা পড়েন। ছি সু সে সো, তা সি সু তে ও, না মি নু নে নো, আচ্ছা, এটা হা হি হে হো। এটা প্রথমে প্রথমে আমি যাব যে আফসানা মিমি। আফসানা মিমি, জি। আপনি পড়ুন তো সবার আগে। সবাই একটু এটা মিউট করব, শুধু আফসানা মিমি ইয়ে রাখবেন, বাকিরা সবাই মাইক্রোফোনটা মিউট করব। জি, বলবো? আফসানা, জি বলুন। কা কি কু কে কো, জি, তারপর হচ্ছে সা সি সু সে সো, হুম, তারপর হচ্ছে তা সি সু তারপরে তারপরে চি হবে, চি, চি, ও চি, সরি সরি চি, তা চি, চি সু, চু সু, তে সু, ও, তে তো, তে তে তো, হ্যাঁ তো, হ্যাঁ, তো, তারপরে তারপরে ন না বলো। নি নু নে নো, তারপর হুম, হচ্ছে হা হি হু হে হো, আচ্ছা, তারপর হচ্ছে এই হাত, হার কথাটা বলি। জি হাটা ঠিক আছে, হায়ের সাথে আ হলে হা, ই হলে হি, কিন্তু উ যখন হবে তখন হু না হয়ে হবে যে ফু, ফু, ফরের সুগার ফু। ঠিক আছে, শুধুমাত্র আচ্ছা এটা এটা চেঞ্জ হবে, ফু হবে। হ্যাঁ, হুটা হবে না, জি হওয়ার কথা হু, বাট হবে যে ফু। ওকে, হ্যাঁ, জি, এরপরে বাকিটা ঠিক আছে, বাকিটা বলুন। তারপর হচ্ছে হে হো, হুম, তারপর তারপরে হচ্ছে ম দিয়ে হচ্ছে মা হুম, মি মু মে মো, হুম, তারপর হচ্ছে রা রি রু রে রো, হুম, তারপরে এই তিনটা কি? আহ, এই যে যুক্ত বর্ণের এটা হ্যাঁ, এই তিনটা যুক্ত বর্ণ বলুন, এই তিনটা। অ্যাকচুয়ালি এইটুকু আমার একটু মিস গেছে। এখানে লিখা আছে, আপনি বলুন, এখানে লিখা আছে ইয়া, হচ্ছে ইউ, ইয়। ইয়া ইউ ইয়ো, হ্যাঁ, এই তিনটা হচ্ছে যুক্ত বর্ণ। আর আর তিনটা জি শব্দ আছে ওয়া, ও, ওয়া ন। ন, ওয়া, ও, ন। ওয়া ও ন, হুম, এটা এটা মুখস্থ করে ফেলতে হবে, একেবারে মুখস্থ ঠোঁটস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, মিস জি যাতে করে না হয়। আচ্ছা, এরপর আমি যাবো যে আহমেদ নোমান, আপনি এবার মিউট করেন। আহমেদ নোমান, আপনি স্পিকার অন করেন, জি স্যার। আপনি বলুন। জি, কা কি কু কে কো, তারপর হচ্ছে সা সি সু সে সো, হুম, তারপর তা তি
তাচি তাচি, তাচি তু তে তা তো তাচি সু সু টি সু এস সু। হুম, তাচি সু সে তে তো, সরি দিদি একটু ইয়ে করে ফেলছি। তা ছি চি খন্ডরত চু দন্তাস্ব রস্যকার সু। সু হুম, তারপরে তে তো। এ তো তারপরে হুম হচ্ছে না নি নু নে নো হুম, হা হি ফু হে হো হো। হুম মা মি মু মে মো হুম রা রি রু রে রো হুম ইয়া ইউ ইয়ো হুম ওয়া ও ন। হুম, অসংখ্য ধন্যবাদ, ভালো হয়েছে। এরপর অন্তরচন্দ্র, মাইক্রোফোন ওপেন করেন। অন্তর, শুনতে পাচ্ছেন? অন্তর, জুন্নুর রহমান, জি স্যার, জি বলুন। আমি শুরু করছি। কা কি কু কে কো, জি। সা সি সু সে সো, হুম তা চি ছু তে তো, হুম না নি নু নে নো, হা হুম হি ফু হে হো, মা হুম মি মু মে মো, রা হুম রু রে রো, হুম ইয়া ইয়ো ইয়ো, ইয়া হুম ইয়ো ইয়ো, হুম, ওয়া ও ন। না। হুম, অসংখ্য ধন্যবাদ। এরপরে আসবেন যে সাইফুল শিপু। সাইফুল, জি স্যার স্যার বলুন। জি বলুন। আ ই উ এ ও হুম সা সি সু সে সো তা হুম চি তু তা চি সু তে তো হুম না নি নু নে নো হা হুম হি ফু হে হো হুম মা মি মু মে মো হুম রা রি রু রে রো হুম ইয়া ইউ ইয়ো ও হুম, এন ইউএন, ওয়া ও ন। ওয়া ও নো। হ্যাঁ, এরপরে শাহজালাল। থ্যাংক ইউ। কা কি কু কে কো, হুম সা সি সু সে সো, হুম তা ছি ছু তে তো, হুম না নি নু নে নো, হুম হা হি ফু হে হো, হুম মা মি মু মে মো, হুম রা রি রু রে রো। হুম যুক্তবর্ণ হচ্ছে ইয়া ইয়ো ইয়ো, হুম, ওয়া তো অন, ওয়া ওয়া উনো ও ও নো। ন। হুম, ধন্যবাদ। বাবুল আহমেদ। কা কি কু কে কো, হুম সা সি সু সে সো, হুম তা চি সু তে তো, হুম না নি নু নে নো, হুম হা হি হু হে হো, হুম মা মি মু মে মো, হুম রা রি রু রে রো, হুম ইয়া ইউ ইয়ো, হুম ওয়া ও ন। হুম, ধন্যবাদ। রবিউসানি। জি, জি এটা বলুন। হলো কা কি কু কে কো, হুম সা সি সু সে সো, হুম তা চি তু তে তো, তা সিৎসু, না তা সিৎসু, তা এরপরটা চু সিৎসু। হবে না, হ্যাঁ, তে তো। তা চি চু তে হুম তো, হুম না নি নু নে নো, হুম, হা হি হু হে হো, হা হি মা ফু, মি হা হি ফু, হা হি হা ফু। হি ফু, হ্যাঁ, হে হো। হা হি ফু হুম সে হে হো, হো। হুম মা মি মু মে মো, হুম
রা রি রু রে রো হুম ইয়া ইউ ইও হুম ওয়া ও ন হুম এরপরে আসবো যে মুস্তফা। মুস্তফা, শুনছেন আমার কথা? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। বলছিলাম যে এটা পড়ুন। কা কি কু কে কো হুম সা শি সু সে সো হুম ত তা তা চি সু হুম তে তো হুম তে তো না হুম না নি নু নে নো হুম হা হি ফু হুম হে হো হুম মা মি মু মে মো হুম রা রি রু রে রো হুম ইয়া ইউ ইও হুম ওয়া ও ন হুম ওকে। জিনিয়া রহমান। যে কম্পিটিশন আ ই ও এ ও কাকি কুকুয়ে কো সা সি সু সে সো তা চি সু তে তো নানি নুনে নো হা হি ফু হে হো মামি মুমে মো রারি রুরে রো ইয়া ইয়ো ইয়ো ওয়া ও ই। হুম অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এই উচ্চারণগুলো আমরা মোটামুটি হয়েছে, আমরা পারি। এবার আমরা যাব, আমরা উচ্চারণটাও পারি, কিভাবে করতে হবে তাও জানি, এগুলা কিভাবে মনে রাখতে হবে তাও শিখেছি। কি শিখেছি? কাসা তানা হামারা, এটা শিখেছি কিভাবে মনে রাখবো। এখন আমরা যাব যে এই যে উচ্চারণগুলো আমরা শিখেছি, এই উচ্চারণগুলো আমরা আপনার এই উচ্চারণগুলা দেখতে কেমন, এগুলোর রূপটা ডিজাইন কেমন দেখতে, এটা আমরা একটু দেখব। এটা ডিজাইনটা হচ্ছে মূলত এরকম, এটা হচ্ছে ডিজাইন। প্রথমে হচ্ছে আ, আটা দেখতে এরকম, এরপর হচ্ছে ই, আ ই, এরপর হচ্ছে উ, তারপর হচ্ছে এ, এরপরে হচ্ছে ও। আ ই উ এ ও। আচ্ছা, স্যার ডিজাইন গুলো মনে রাখার কৌশল কিভাবে রাখবো? কোনগুলা? এই যে মানে এই ডিজাইন গুলো অ্যালফাবেটের মানে বর্ণের যে ডিজাইনটা, এই ডিজাইনটা মনে রাখার মানে কৌশল আছে, কোনো টেকনিক আছে? টেকনিক একটাই, প্রচুর লিখতে হবে, একটাই টেকনিক, আর কোনো টেকনিক নাই। ঠিক আছে, এটা মনে আচ্ছা রাখার আর কোনো টেকনিক নেই, শুধু একটাই টেকনিক, প্রচুর লিখতে হবে। আচ্ছা, আমরা আমাদের আমরা আমাদের যখন বাংলায় কথা বলি, মানে বাংলায় কোনো কিছু লিখি, এক একজনে এক এক ভাবে লিখে। কেউ ক লেখে একরকম, কেউ খ লিখে আরেক রকম। যেমন কেউ ক লিখলো এখান থেকে এনে এখানে এনে এইভাবে এভাবে এরপরে এভাবে। আবার এমনও দেখেছি ক লিখে যে এরকম এনে এরকম টেনে আনে। ঠিক আছে, এরকম অনেকে অনেকভাবে লেখে আর কি। কিন্তু জাপানি যে যে অক্ষরগুলো আছে, অক্ষরগুলো লেখার কতগুলো অর্ডার আছে। অর্ডারটা কিরকম? আপনারা এখানে কিছু দাগ দেখতে পাচ্ছেন, এই যে যেমন এখান দিয়ে একটা অ্যারো চিহ্ন লাল রঙের, এটা আরেক রঙের, এটা আরেক রঙের, তিনটা তিন কালারের অ্যারো, এখানে দুইটা দুই কালারের অ্যারো দেখতে পাচ্ছেন। এখানে একই রকম, এখানে একই, এখানে আবার তিনটা অ্যারো, তিন কালারের তিনটা অ্যারো। এগুলো হচ্ছে কতগুলা, যেমন এখানে আছে চারটা অ্যারো, চারটা। এগুলো হচ্ছে, এগুলোকে বলে যে আপনার অর্ডার বলে, অর্ডার। আপনাকে অর্ডার গুলো ফলো করতে হবে। আচ্ছা, ফলো কিভাবে করব দেখুন। এক নাম্বার অ্যারোটা কোনটা? এটা হচ্ছে এক নাম্বার অ্যারো, মানে হচ্ছে এই যে এক নাম্বার অ্যারো এখান দিয়ে দেওয়া আছে। তার মানে কি? তার মানে হচ্ছে সবার আগে আমরা যখন লিখবো তখন এক নাম্বার অ্যারোটা বাম থেকে ডান দিকে আসছে, বাম থেকে ডান দিকে। ধরেন আমরা আটা লিখবো, কিভাবে লিখবো? বাম থেকে ডান দিকে লম্বা করে টানটা দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে দুই নাম্বার অ্যারো, দুই নাম্বার কালার কোনটা? এটা।
এই 2 নাম্বার কালার, এটা কি করছে, এটা উপর থেকে নিচের দিকে নামছে। তো আমরাও ঠিক এটা এই উপর থেকে নিচের দিকে এভাবে হালকা নিচে করে একটু বাঁকা করে দিব। আচ্ছা, এরপরে দেখুন 3 নাম্বার অ্যারো। 3 নাম্বার অ্যারো কোনটা, এটা ইয়েলো। হ্যাঁ, ইয়েলো স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে, হ্যাঁ, স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে মানে। আপনি মোবাইলটা একটু নাড়ান, ঠিক আছে? মোবাইলটা যখন স্ক্রিন যাবে তখন মোবাইল নাড়বে। বাকিদের কি কোনো সমস্যা হচ্ছে? বাকিদের কোনো সমস্যা? না স্যার। না ঠিক স্যার, আছে, আমার কোনো সমস্যা ঠিক হচ্ছে আছে। না। যাদের স্ক্রিন সমস্যা করবে তারা ওই ইয়েটা আপনার মোবাইলটা একটু নাড়া দিবেন, ঠিক আছে? তাহলে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে আসবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখুন, এরপরে হচ্ছে 3 নাম্বার যেটা আছে, এই কালারটা কি, এটা হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালারটা কোত্থেকে এসেছে, দেখুন ঠিক ইয়েলো কালার এখান থেকে এসেছে। তাহলে আমরা ইয়েলো কালারটা কিভাবে টানবো, এই মিডিল থেকে শুরু করে নিচের দিকে এভাবে এসে এখান থেকে এসে বাস, তাহলে এটা হয়ে গেল কি আ, আ ঠিক আছে, আ। জি এরপরে আসুন ই। ইতে কয়টা কালার, 2টা কালার। তাহলে 2টা কালার, 1 নাম্বার কালার কোনটা, এই যে 1 নাম্বার কালার এটা, তার মানে হচ্ছে 1 নাম্বার এই কালারটা, এটা আমরা প্রথমে দিব বাম পাশের এটা। তাহলে এটা আমরা কিভাবে দিব, এই উপর থেকে টান দিয়ে নিচে করে এনে নিচের এটা একটু হালকা করে বাঁকা করে উপরের দিকে টান দিব, এটা একটু লম্বা হবে। এরপরে 2 নাম্বার যেটা আছে, এটা আমরা এখান থেকে নিচে করে নিয়ে আসবো, একটু ছোট হবে। বাম পাশেরটা একটু বড় হবে, ডান পাশেরটা একটু ছোট হবে, এটা হবে ই। আচ্ছা, এরপর হচ্ছে উ। উতে কয়টা কালার, 2টা কালার, 2টা অ্যারো, 2টা কালার। প্রথম কালার হবে 1 নাম্বার এটা, আর দ্বিতীয় কালার হবে এটা। 1 নাম্বার কালারটা কিভাবে হবে, প্রথমে আমরা একটা ট্যান ব্যবহার করবো, এটাকে বলে ট্যান। এরপরে এটা দ্বিতীয় কালার, এখান থেকে শুরু করে এই, এটা হচ্ছে উ, আ ই উ। তারপর হচ্ছে এ। এতেও একই রকম, প্রথমে আমরা একটা ট্যান ব্যবহার করব ছোট করে, তারপরে আমরা এটা এখান থেকে এভাবে আনবো। এটা কলম তুলবো না, কলমটা না তুলে আমরা ঠিক এখান থেকে এভাবে স্টক অর্ডার একটা মানে একবার কলম তুলবো, একটা শেষ একবার কলম তুলবো, 2টা শেষ 2বার তো কলম তুলবো। আমরা স্টক অর্ডার শেষ করার আগ পর্যন্ত কলমটা তুলবো না। তাহলে এটা হচ্ছে এ। এরপর হচ্ছে ও। ওতে স্টক অর্ডার কয়টা, 3টে স্টক অর্ডার। প্রথমে হচ্ছে বাম থেকে ডানে করে যাবে, এই যে 1 নাম্বার স্টক অর্ডার, এটা বাম থেকে ডানে করে আমরা নিয়ে গেলাম। ওকে, এরপরে হচ্ছে 2 নাম্বার স্টক অর্ডার। 2 নাম্বার স্টক অর্ডার কোনটা, ঠিক উপর থেকে নিচে এক টানে, কলম উঠবে না, খাতা থেকে কলম উঠবে না, এই এভাবে নিয়ে আসবো এই। তারপরে হচ্ছে এই ট্যানটা দিব, ইয়েলো কালার ট্যানটা, এটা হচ্ছে ও। তাহলে আ ই উ এ ও। পারবো তো না, আমরা এগুলো লিখতে পারবো তো এভাবে? স্টক অর্ডারটা তো বুঝে গেছে না কিভাবে আমরা স্টক অর্ডার দিব? জি স্যার, বুঝতে ওকে, পারছি। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে দেখুন, এরপরে এটা হচ্ছে কা, ঠিক আছে? কাটা আমি যেভাবে স্টক অর্ডার গুলো দেখেছি এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। কা, এরপর হচ্ছে কি, কু, কে, কো। তারপরে হচ্ছে সা, শি, সু, সে, সো। তা, চি, সু, তে, তো। তারপর হচ্ছে না, নি, নু, নে, নো। হা, হি, ফু, হে, হো। একই রকম মা, মি, মু, মে, মো। এরপরে যুক্ত বর্ণ 3টা পড়েছিলাম, ইয়া, ইউ, ইয়ো। রা, রি, রু, রে, রো। তারপরে আদার্স 3টা শব্দ আমরা পড়েছিলাম, অ্যালফাবেট পড়েছিলাম, ওয়া, ও, মানে ন। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে
এটার একটা স্ক্রিনশট তুলে রাখেন। সবাই কি স্ক্রিনশটটা তুলেছেন? ইয়েস জি টিচার। জি ওটাই ওকে স্যার। ওকে, দেখুন কাটা আমি বলে দিচ্ছি, কাটা আমরা কিভাবে লিখবো। কাতে প্রথম স্টক অর্ডার হচ্ছে বাম থেকে এভাবে করে বাঁকা লাইনটা আসছে, অর্থাৎ এখান থেকে এটা এভাবে করে এসে হালকা একটু উপরের দিকে উঠবে। এরপরে হচ্ছে উপর থেকে নিচে এটা হ্যাঁ এটা এভাবে চলে আসবে, একটু বাঁকা হয়ে আসবে। তারপরে হচ্ছে একটা তেন ব্যবহার হবে, এটা হচ্ছে কা। এরপরে কিটা কিভাবে হবে, প্রথমে উপর থেকে নিচে করে, নিচ থেকে উপরে করে এভাবে ছোট একটা দাগ যাবে। তারপরে 2 নাম্বার স্টক অর্ডার অনুযায়ী হালকা একটু বড় হবে এই দাগটা। তারপরে হচ্ছে 3 নাম্বার স্টক অনুযায়ী সেটা হচ্ছে উপর থেকে নিচে করে এভাবে এখানে নামবে। এরপরে এখানে একটা তেন ব্যবহার হবে, এই এটা হচ্ছে কি। আচ্ছা, এরপরে হচ্ছে কু। কুটা হবে যে এক টানে উপর থেকে নিচে এভাবে এসে কলম উঠবে না, ঠিক এভাবে উঠবে, কু। তারপরে হচ্ছে কে। কেটা উপর থেকে নিচে করে এভাবে আসবে। তারপরে হচ্ছে বাম থেকে ডানে করে একটা দিব, দেওয়ার পরে ঠিক উপর থেকে নিচে করে এভাবে এটা আসবে কে। তারপর হচ্ছে কো। কো এখান থেকে এখানে, এরপরে এখান থেকে এখানে কো। তারপর হচ্ছে সা। সাটা হচ্ছে কোত্থেকে, বাম থেকে ডানে করে উপরের দিকে উঠবে। তারপরে হচ্ছে ক্রসের মতো করে নিচের দিকে নামবে, হালকা একটু ক্রসের মতো করে। এরপরে এটা টেন ব্যবহার হবে, এটা হচ্ছে সা। টিচার আমি একটা কোশ্চেন আছে। জি বলুন। এটা হচ্ছে টিচার শি। বিয়ের ক্ষেত্রে আর হচ্ছে এই যে তার ক্ষেত্রে, হ্যাঁ, এখানে যে আপনি নিচে বলছেন 10, কিন্তু যখন ওইখানে মানে ফর্মটে দেখছি আর কি, ওখানে কিন্তু নিচে হচ্ছে রাউন্ড শেপ থাকে এবং দেখা হ্যাঁ গেছে যে নিচে যখন ওই যে এখানেও আমাদেরকে আছে, যখন এখানেও হোমওয়ার্ক গুলো আছে, দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানেও ওইখানে না, আছে। হ্যাঁ হ্যাঁ রাউন্ড শেপই থাকে। এখন এটাকে হুম, আসলে টেন হবে নাকি রাউন্ড শেপ হবে নিচে? না এটা হচ্ছে কি প্রত্যেকটা কম্পিউটারে মানে ল্যাপটপে বলেন ডিভাইসে শেপটা এভাবে আসে, এখানে যেভাবে আছে এভাবে, তবে অ্যাকচুয়াল শেপ হচ্ছে এটা। আমরা যখন হাতে লিখবো তখন আমরা এভাবে শেপটা দিব, আচ্ছা ঠিক বুঝতে আছে। পেরেছি। আর যখন আপনি হচ্ছে যখন হাতে লিখে তখন টেনই আসবে, আর হ্যাঁ যখন প্রিন্টেড রাউন্ড, ফরম্যাট তখন রাউন্ড হবে। তখন তখন এভাবেই আসুক অসুখ, এটাকে আপনি চাইলে তেন করতে পারবেন না, ওখানে যেভাবে শেপ করা আছে আর কি। হ্যাঁ, কিন্তু আমরা যখন হাতে লিখবো তখন আমরা এভাবে তেন ব্যবহার করব, টেন দিয়ে ঠিক করবো। আছে। ওকে হ্যাঁ, ওকে। এরপর স্যার হচ্ছে অনেকে সা। যে রাউন্ড করে লেখে, রাউন্ড করে কি আর লেখা যাবে হাতে? না রাউন্ড করে হাতে লিখবেন না, রাউন্ড করে এটা অ্যাপ্রোপ্রিয়েট না আর কি। হ্যাঁ, আমরা অ্যাপ্রোপ্রিয়েট লিখবো, হাতে তো আমরা রাউন্ডও লিখতে পারি তেনও দিতে পারি, তাই না। তো আমরা হাতে ভুলটা কেন লিখবো, আমরা হাতে অ্যাপ্রোপ্রিয়েট করে লিখবো, ঠিক আছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট তেন দেওয়া আমরা ওইভাবে লিখবো। আচ্ছা, এরপরে হচ্ছে সা। সার পরে হচ্ছে সি। সি এর পরে হচ্ছে সু। বাম থেকে ডানে করে যাবে, এরপরে উপর থেকে নিচে করে এই রাউন্ড এটা হয়ে এটা এদিকে চলে আসবে। আঁকটা আঁকটা আবার অনেকে আছে রাউন্ড দিয়ে আঁকটা এভাবে নিয়ে আসে, এভাবে হবে না। এই আঁকটা রাউন্ড দিয়ে এভাবে, রাউন্ড দিয়ে এভাবে নিয়ে আসবে এই শেপ, এটা এটা হচ্ছে সু। আচ্ছা, এরপর হচ্ছে সে। সেটা হবে প্রথমে বাম থেকে ডান দিকে সোজা এটা লম্বা করে চলে যাবে। এরপরে এই উপর থেকে নিচে ছোট্ট করে একটা আঁক হবে। এরপরে আবার উপর থেকে বাম পাশে করে আঁকেটা হয়ে এভাবে বাঁকা হয়ে যাবে, এটা হচ্ছে সে। তারপর হচ্ছে সো। এক টানে যাবে এটা, এক টানে, অর্থাৎ এখানে কলম থামবে না, ঠিক আছে, কলম না থেমে থেমে এক টানে যাবে, এটা হচ্ছে একটা স্টপ অর্ডারই। হ্যাঁ, সো। তারপর হচ্ছে তা। তাটা প্রথমে বাম থেকে ডানে করে একটা স্ট্রোক আসবে অর্ডার, এরপরে উপর থেকে নিচে করে বাঁকা করে এভাবে একটা আসবে। তারপরে কো এর মতো করে, এই যে এটা কোটা আমরা দিয়েছি ঠিক এটার মতো করে কো এর মতো করে একটা ইয়ে আসবে, শেপ আসবে, এটা হচ্ছে তা। তারপরেও হবে যে
প্রথমে বাম থেকে ডানে আঁকটা যাবে, এরপরে উপর থেকে নিচে এভাবে আসবে, তারপরে এই, এটা হচ্ছে চি, তা চি। এরপরে সু, সুটা ঠিক এভাবে করে এভাবে চলে আসবে, সহজ একটা একদম। এরপর হচ্ছে তে, তেটাও সহজ, এই যে তে এখান থেকে এখানে, এখান থেকে আমাদের একারের মতো তে। আচ্ছা, এরপর হচ্ছে তো, তোটা প্রথমে উপর থেকে নিচে করে আড়াআড়ি করে নিচের দিকে এভাবে নামবে, তারপরে আবার এখান থেকে এভাবে এটা জয়েন্ট হবে, এই তো, তা চি সু তে তো। আচ্ছা, এরপরে হচ্ছে না, না টেস্ট করার হচ্ছে চারটা স্ট্রোক অর্ডার। প্রথমে বাম থেকে ডানে করে এভাবে ছোট্ট করে একটা ইয়ে আসবে, এরপরে উপর থেকে নিচে ছোট্ট করে এটা আসবে, তারপরে হচ্ছে 3 নাম্বার স্ট্রোক অর্ডার হচ্ছে আমরা এখান থেকে এটা 10টা আগে প্রথমে দিয়ে দিব, এরপরে 4 নাম্বার স্ট্রোক অর্ডার আমাদের রস্যকারের মতো করে অনেকটা 4 নাম্বার স্ট্রোক অর্ডার, এটা হচ্ছে না। তারপর হচ্ছে নি, প্রথমে একটা লাঠি দিব উপর থেকে নিচে, তারপরে এটা কোয়ের মতো অনেকটা, ব্যাস নি। এরপরে হচ্ছে নো, বাঁকা, হালকা একটু বাঁকা করে নিচের দিকে আনবো এটা, এরপরে এখান থেকে উপর থেকে এনে এটা রাউন্ড করে এনে তারপরে এই, এটা হচ্ছে নু, না নি নু। তারপরে হচ্ছে নে, নেটা আনবো, প্রথমে লাঠিটা হবে লাঠি, এরপরে এই, এরপরে ছোট্ট করে এটা এখান থেকে টানবো, টানার পরে এই, এরপর হচ্ছে নে, তারপরে হচ্ছে নো, নো। আচ্ছা, এরপর হচ্ছে হা, হাটা হবে যে এখান থেকে এই, তারপরে বাম থেকে ডানে করে একটা আসবে, এরপরে হা। আমাদের কে আসছে একটু দেখি, কয়টা বাজে এখন আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে হা, হা এর পরে আসছে যে হি, হিটা স্টক অর্ডার একটা আমাদের ইউ এর মতো, শুধু এই দুই পাশে এই দুইটা আঁক একটু বাড়ানো, এই দুইটা হি। হি এর পরে হচ্ছে ফু, ফুটা দেখেন এখানে একরকম, কিন্তু আমরা লিখবো যে আরেক রকম। কিভাবে? প্রথমে আমরা এখানে একটা তেন দিব, দিলাম আমরা একটা তেন। দ্বিতীয়তে আমরা এখানে একটু বাঁকা করে এরকম একটা দিব, উ এর মতো দিলাম। এরপরে আমরা বাম পাশে তেন একটা দিব, দিলাম। এরপরে ডান পাশে তেন আরেকটা দিব, দিলাম। এটা হচ্ছে মূলত ফু। কিন্তু যখন কম্পিউটারে লিখবো, ডিভাইসে লিখবো, তখন এরকম দেখতে এমনটা আসবে আর কি। হ্যাঁ, তো আমরা হাতে যখন লিখবো তখন আমরা এইভাবে লিখবো। এরপর হচ্ছে হে, হেটা আমরা এখান থেকে এক টানে, নিচ থেকে এক টানে আমরা এখানে দিয়ে দিব হে। আচ্ছা, এরপর হচ্ছে হো, উপর থেকে নিচে লাঠির মতো করে একটা লাইন আসবে, এরপর আসবে যে আপনার এই, আবার এই বাম থেকে ডানে করে একটা যাবে আঁক, এরপর হচ্ছে আরেকটা যাবে ঠিক এরকম, তারপরে আমরা এই ঠিক এখানে মাথা বরাবর, উপরে উঠতে পারবে না, মাথা বরাবর নিচের দিকে টেনে তারপরে আমরা এটা এখানে আনবো, এটা হচ্ছে হো। হা হি ফু, হে হো। তারপরে হচ্ছে আমাদের মা, মাটা প্রথমে বামে থেকে ডানে আনবো, এরপরে আবার বামে থেকে ডানে আনবো, তবে একটু ছোট হইব একটু এটা, এরপরে উপর থেকে নিচে করে একটা আনবো, ব্যাস মা। তারপর হচ্ছে মি, মিটা এখান থেকে এক টানে এখানে থামবো, না থেমে এতটুকু পর্যন্ত এনে তারপর থামবো, এরপরে বাস, এটা হচ্ছে মি, অনেকটা আমাদের ময়ের মতো দেখতে। আবার বাম থেকে ডানে আনবো এভাবে এখানে, এরপরে উপর থেকে সোজা নিচে করে এখানে একটা রাউন্ড হবে, রাউন্ড হওয়ার পরে এটা এই, এটা হচ্ছে মু।
এখানে একটা তেন আছে, মু। ওকে, এরপরে হবে মে। মেটা এই উপর থেকে নিচে একটু বাঁকা করে আনবো, এরপরে এটা এখান থেকে এনে এই, এটা হচ্ছে মে। তারপর হচ্ছে মো। মোটা উপর থেকে নিচে করে এভাবে বাঁকা করে আনবো, এরপরে বাম থেকে ডানে, আবার এখানে বাম থেকে ডানে, এটা হচ্ছে মো। তারপর হচ্ছে ইয়া। ইয়াটা হচ্ছে একটু বাঁকা করে আনবো, তারপরে এই ছোট্ট তেন একটা দিব এখান দিয়ে, এরপরে গিয়ে আমরা বাঁকা করে এটা নিচের দিকে নামাবো, ইয়া। তারপর হচ্ছে ইউ। ইউ এখান থেকে এই, এখান থেকে এই, এরপরে এখান থেকে এই, ইউ। এরপরে হচ্ছে ইও। প্রথমে এই টেনটা দিব, এরপরে এই ইও। এরপরে হচ্ছে রা। রা এর ভিতরে আমরা প্রথমে টেনটা দিব, উপরে একটা টেন দিব, এরপরে ঠিক এটার থেকে নিচে করে হালকা এই কর্নার বরাবর এখান থেকে নিচে করে এখান থেকে আমরা এভাবে নিয়ে আসবো একটানে, দুটা স্ট্রোক অর্ডার, রি। এরপরে রা, এরপর হচ্ছে এটা রি। প্রথমে ছোট করে একটা দিব বাম পাশে, এরপরে বড় করে নিচের দিকে এভাবে একটু বাঁকা করে দিব, রি। তারপর হচ্ছে রু। রুটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরপরে এখান থেকে এখানে, রু। এরপরে হচ্ছে রে। রেটা লাঠি হবে একটা, প্রথম স্ট্রোক অর্ডার, তারপরে আমরা এখান থেকে এই, এখান থেকে নিচের দিকে এভাবে আসবো, এরপরে এই রে। তারপরে হচ্ছে রো। এই এখান থেকে এভাবে এই রো। রু আর রো অনেকটা সেম, শুধু এখানে একটা রাউন্ড আছে আর এখানে এটা নাই, রু আর রো। তারপর হচ্ছে ওয়া। উপর থেকে নিচের দিকে এভাবে নামবে রাউন্ডটা, লাঠিটা, এরপরে উপর থেকে এভাবে এসে এখান থেকে এভাবে, এরপরে এই এটা গোল করে আসবে। রেটা হচ্ছে এটা এখান থেকে এসে এভাবে চলে আসবে, আর এইটা এখান থেকে এভাবে আসবে, ওয়া। এরপরে হচ্ছে ও। ওতে প্রথমে এই দাগটা দিব বাম থেকে ডানে করে, এরপরে এই এখান থেকে এইচ এর মতো করে এটা এভাবে দিব, এইচ এর মতো, এরপরে এটা এখান থেকে এই ও। তারপরে হচ্ছে ন। এই এই ন। এই হচ্ছে আমাদের টোটাল হিরাগানা। ঠিক আছে, আপনারা যে কাজটা করবেন, এটা প্রত্যেকটা মানে এগুলা সবগুলা মিনিমাম 5 থেকে 10 বার লিখবেন। ঠিক আছে, মিনিমাম 5 থেকে 10 বার লিখবেন। উচ্চারণগুলা কি মনে থাকবে আপনাদের? উচ্চারণগুলা, যে উচ্চারণগুলো আমরা করেছি এগুলো মনে থাকবে? উচ্চারণগুলো যে আমরা পড়েছি, জি স্যার, মনে থাকবে। ওকে। এই হিরাগানা গুলা, এগুলার নাম কি বলুন তো? এগুলার নাম, এই যে আমরা লিখেছি এগুলার নাম কি? ভাওয়েল, অ্যালফাবেট। হিরাগানা ওয়ার্ড। হিরাগানা, এগুলোর নাম কি? হিরাগানা। ঠিক আছে, এই হিরাগানা এগুলা এক একজন মিনিমাম 10 বার করে লিখবেন খাতায়। ঠিক আছে, 10 বার খাতায় লিখে আমি একটা ইয়েতে হোয়াটসঅ্যাপে একটা ফেসবুকের গ্রুপ দিয়েছি। ঠিক আছে, ওই গ্রুপে আপনি পোস্ট করবেন, ওই গ্রুপটাতে, ওখানে আমাদের কোঅর্ডিনেটর আছে, ওরা চেক করবে। ঠিক আছে, কোথায় ভুল হচ্ছে সেখানে বলে দিবে আপনাকে। হ্যাঁ, সেখানে আপনি যখন পোস্টটা করবেন তখন লিখবেন যে N5 স্পেশাল ব্যাচ 2, আপনার নাম লিখবেন। ঠিক আছে, আপনার নামটা লিখবেন, লিখে এটা জমা দিবেন। ঠিক আছে, ছবি তুলে আপনি যে লিখেছেন, খাতায় লিখেছেন, এটা ছবি তুলবেন, ওই ছবিটা পোস্ট করবেন। ঠিক আছে, আপনাদেরকে আমি গ্রুপটা দিয়ে দিছি, ওখানে সবাই গিয়ে অ্যাড হন এবং কি সেখানে হোমওয়ার্কটা জমা দিবেন। এবং হোমওয়ার্ক জমা দেওয়ার সময় হচ্ছে আগামীকালকে সকাল 10টা। ঠিক আছে, 10টার ভিতরে সবাই হোমওয়ার্কটা জমা দিবেন। ঠিক আছে, এরপরে আমরা আগামীকালকে থেকে আমরা যে কাজটা করব,
এই যে আমরা এই পড়াগুলো পড়েছি, তাই না? মানে এগুলো আমরা লিখেছি, লেখা হয়েছে আমাদের। আমরা যে কাজটা করব, আমরা রিডিং পড়া ট্রাই করব আগামীকালকে। এই যে এখানে কিছু লেখা আছে, তাই না? এখানে কিছু লেখা আছে, এটা আপনারা স্যার ওয়ার্ডগুলোর পিডিএফ কি দেওয়া যাবে? ওয়ার্ডের আবার পিডিএফ কেমনে দেয়? আপনি স্ক্রিনশট নিছেন না এটা? হ্যাঁ। এই স্ক্রিনশট নিলেই হবে তো, পিডিএফ কি করবেন আপনি? আচ্ছা। এরপরে এই যে এখানে কিছু লেখা আছে, যেমন এখানে লেখা আছে ওয়াতাশি, আনাতা, ওয়াতাশি, তাচি, আনো, হিতো, আনো, কাতা, মিনাসান, সেনসেই, কিয়োশি, গাকুসেই, কাইশা, শাইন, এরকম লেখা আছে আর কি। হ্যাঁ, আমরা হিরাগানার শুধুমাত্র একটা পার্ট পড়ছি, এটা হচ্ছে একটা পার্ট, আমাদের আরো 2টা পার্ট আছে, ওই 2টা পার্ট আমরা আগামীকালকে করব। তবে এর আগে আপনারা এক একটা মিনিমাম 10 বার আপনারা লিখবেন এই শব্দগুলা, এই বর্ণগুলা লিখে এগুলা গ্রুপে পোস্ট করবেন, সেখান থেকে আমরা রিচ করব। আগামীকালকের ক্লাস হবে ঠিক আজকের এই সময় বিকাল 4টায় বাংলাদেশ সময়, ঠিক আছে? জি স্যার। সবাই কালকে ক্লাসে জয়েন করবেন, তবে আগামীকালকে সকাল 10টার ভিতরে সবাই হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে? জি স্যার। হোয়াইট পেজ হোক অথবা যে কোনো পেজ হোক, হোয়াইট পেজ হলে হোয়াইট পেজ, অথবা বাংলা যে রুল করা থাকে ওইগুলা হলে ওই খাতায় কোনো অসুবিধা নাই, তবে এটা লিখে জমা দিবেন আগামীকালকে সকাল 10টার ভিতরে, ঠিক আছে? পেজটা কি আমি আবার দিব? আচ্ছা, আমি আবার দিচ্ছি, ঠিক আছে? ইয়েটা ওই গ্রুপটা, হ্যাঁ, সেখানে এটা আপলোড দিবেন, স্যার ঠিক আছে? একটা ওয়ার্ড কি 10 বার করে? পুরাটা নাকি 10 বার, পুরাটা মানে এক একটা ওয়ার্ড 10 বার করে লিখবেন, লিখে ছবি তুলবেন, ছবি তুলে এটা আপনি গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? একটা গ্রুপ আমি ওখানে দিয়েছি অলরেডি, আমি আবারও দিচ্ছি। আগামীকালকে সকাল 10টার ভিতরে হোমওয়ার্ক জমা দিবেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। শিওর, বলুন। স্যার একটা ওয়ার্ড আমি 10 বার করে লিখলাম, এটা তো আমার শেখার জন্য, কিন্তু আমি যখন ছবিটা পোস্ট করব তখন তো শুধু একটা পেজে একটা পেজ, হ্যাঁ একটা পেজ ফটোগুলো থাকবে, ওইটাই দেবো, শুধু একটা ছবিতে দিব, তাই না? হ্যাঁ, একটা ছবি দিবেন, তবে আপনি 10 বার করে এটা ইয়ে করবেন আর কি, ঠিক আছে? জি স্যার, ঠিক আর আছে। আপনি পেন্সিল দিয়ে লেখেন অথবা কলম দিয়ে লেখেন, সেটা আপনার বিষয়, তবে আমার কাছে আমার হোমওয়ার্কটা আসতে হবে, ওকে স্যার। ঠিক আছে? কারণ হোমওয়ার্ক আমি আপনাকে যতই পড়াবো, আপনি এটা প্র্যাকটিস না করলে পারবেন না, জি স্যার। ঠিক আছে? আমার এখানে আমি হোমওয়ার্কের প্রতি সর্বোচ্চ কনসার্স। আমি আপনাকে পড়াই যাব, আপনি হোমওয়ার্ক করলেন না, তো আপনি কিছু পারলেন না, তো বিষয়টা হইলো আপনার সময় নষ্ট, আমার সময় নষ্ট, তাই না? জি স্যার। জি। সেটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। আগামীকালকে সকাল 10টায়, ওকে? 10টার ভিতরে, ওকে। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।